আপনার এই দুনিয়ার ব্যস্ততা আপনাকে রক্ষা করতে পারবে না, এই দুনিয়ার জঞ্জাল আপনাকে রক্ষা করতে পারবে না, এই দুনিয়ার পেরেশানি আপনাকে রক্ষা করতে পারবে না। এই দুনিয়ার ব্যস্ততার কারণে আপনি যেই নামাজটা আজকে নামাজের মধ্যে তাড়াহুড়ো করে যেই নামাজটা নষ্ট করলেন, এই নামাজ নষ্ট করার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। الذين هم في صلاتهم خاشعون। এরে মানুষ, যারা সফল ইমানদার, তোমরা যদি সফল ইমানদার হইতে চাও তাহলে নামাজের মধ্যে বিনয়ী হও। নামাজের মধ্যে বিনয়ী হয় কিভাবে? যারা সফল ইমানদার, আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত ইমানদার, তারা যখন নামাজ আদায় করে অমনোযোগী হয়ে নামাজ পড়ে না। ইমানদার যখন নামাজ পড়ে তাড়াহুড়ো করে নামাজ পড়ে না। ইমানদার যখন নামাজ পড়ে তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর গোলামির দিকেই দাবিত হয়ে যায়। ইমানদার চিন্তা করে এই দুনিয়ার মায়ার কারণে আমি আমার নামাজে অমনোযোগী হয়ে নামাজটা নষ্ট করব কেন? ইমানদার কি চিন্তা করে? এই দুনিয়ার মায়ায়, এই দুনিয়ার টানে আমি আমার নামাজে তাড়াহুড়ো করে নামাজটা বরবাদ করব কেন? এই দুনিয়া একদিন আমি থাকবো না, এই দুনিয়ার জঞ্জাল থাকবে না, এই দুনিয়ার পেরেশানিও থাকবে না, এই দুনিয়ার ব্যস্ততাও থাকবে না, এই দুনিয়াটাও একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াটাও একদিন নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আজকে তুমি তাড়াহুড়ো করে যেই নামাজটা পড়লা, অমনোযোগী হয়ে যেই নামাজটা পড়লা, তুমি যদি তাড়াহুড়া না করে মনোযোগ দিয়ে ধীরে স্থিরে বিনয়ের সাথে নামাজটা আদায় করতা, এরে মানুষ, তুমি মরে গেলেও, তোমার দুনিয়াটা ধ্বংস হয়ে গেলেও আজকের নামাজ ধ্বংস হবে না। তোমার এই নামাজ তোমাকে কবরে নাজাত দিবে, তোমার এই নামাজ তোমাকে আখিরাতে মুক্তি দিবে, তোমার এই নামাজ তোমার জান্নাতের টিকিট হবে। তাহলে এই দুনিয়ার পেরেশানি, দুনিয়ার মায়ার কারণে নামাজে অমনোযোগী হব নাকি? আমরাও তো নিজেরা ইমানদার বলে দাবি করি, আমাদের নামাজ কেমন, সেজদা কোনটা, রুকু কোনটা, ওইটাও আলাদা করা যায় না। আপনি যেই পেরেশানির কারণে আজকে নামাজে তাড়াহুড়ো করছেন, তাড়াতাড়ি আমি 4 রাকাত নামাজ পড়ে আমার ওই কাজটা আদায় করব, অমনোযোগী হয়ে আপনি যেই নামাজটা পড়লেন, আপনার এই দুনিয়ার ব্যস্ততা আপনাকে রক্ষা করতে পারবে না, এই দুনিয়ার জঞ্জাল আপনাকে রক্ষা করতে পারবে না, এই দুনিয়ার পেরেশানি আপনাকে রক্ষা করতে পারবে না। এই দুনিয়ার ব্যস্ততার কারণে আপনি যেই নামাজটা আজকে নামাজের মধ্যে তাড়াহুড়ো করে যেই নামাজটা নষ্ট করলেন, এই নামাজ নষ্ট করার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে দুনিয়ার টান, দুনিয়ার মায়া, দুনিয়ার জঞ্জালের কারণে আমরা কি নামাজে তাড়াহুড়ো করব? আর একটু জোরে বলুন। অমনোযোগী হয়ে নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم على صلواتهم يحافظون। দুনিয়ার মানুষ, তোমরা যদি খাঁটি নির্ভেজাল সফল ইমানদার হইতে চাও তাহলে সফল ইমানদারের গুণ শুনে নাও, জেনে নাও। তারা তাদের নামাজের প্রতি যত্নবান হয়, যত্নশীল হয়। তারা নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে, জীবনে তারা নামাজকে আঁকড়ে ধরে বাঁচে।
নামাজ ছেড়ে দেওয়ার জন্য প্যান খারাপের অজুহাত দেখায় না, বিয়ে শাদির অজুহাত দেখায় না, জন্মদিনের অজুহাত দেখায় না, টুকটাক অসুস্থতার অজুহাত দেখায় না। এরে মানুষ, তুমি যদি এই টুকটাক অসুস্থতার কারণে আজকে নামাজটা ছেড়ে দাও, তুমি যদি এই বিয়ে শাদির অজুহাত দেখাইয়া নামাজটা ছেড়ে দাও, তুমি যদি আজকে প্যান খারাপের অজুহাতে নামাজটা ছেড়ে দাও, আল্লাহর কাছে কি তোমার জবাব দিতে হবে না? কথা বলেন, জবাব দিতে হবে কি হবে না?